বাড়িতে ছেলের বিয়ে ঠিক হয়ে গিয়েছে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। কেনাকাটা থেকে শুরু করে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বাড়িতে। হঠাৎই কার্যত আকাশ ভেঙে পড়ল ছেলের পরিবারের সদস্যদের মাথায়। বিয়ের দাবিতে বাড়ির সামনে এসে ধর্নায় বসলেন এক তরুণী। তার দাবি, ভালোবেসেছি তখন পরিবারের অভিভাবকদের মান্যতা ছাড়াই বিয়ে করব। চাঞ্চল্যকর এই ঘটনা জলপাইগুড়ির সদর ব্লকের খারেজা বেরুবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালুর ঢিপ এলাকার। জানা গিয়েছে, ওই এলাকার স্থানীয় বাসিন্দা বুদারু রায়ের ছেলে দিলীপ রায়ের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল পার্শ্ববর্তী তেলিপাড়া এলাকার ওই তরুণীর। বিষয়টা জানতে পেরে যুবকের পরিবারের তরফে ঘটকের মাধ্যমে তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়, কিন্তু সেই প্রস্তাব তরুণীর বাড়ির পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়। শুধু তাই নয়, যুবক এবং তার পরিবারের সম্পর্কে অপমানজনক কথাও বলা হয় বলে অভিযোগ। এরপর পার্শ্ববর্তী অন্য এলাকার এক তরুণীর সঙ্গে সামাজিক মতে বিয়ে ঠিক হয় ওই যুবকের। আগামী আষাঢ় মাসের ১৯ তারিখ বিয়ের দিন ঠিক হয়েছে। ইতিমধ্যেই পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের বাড়িতে বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেল বাঁধার কাজ চলছে, নিমন্ত্রণপত্র বিলি হয়ে গিয়েছে। আচমকাই এদিন ওই তরুণী এসে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ধর্নায় বসায়। বিনা মেঘে বজ্রপাতের মতন অবস্থা যুবকের বাড়িতে। তরুণী আসার পর বাড়ি থেকে উধাও হয়ে যায় যুবক। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়। ধর্নায় বসায় তরুণীর দাবি, ১ বছর থেকে ওই যুবকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তার বাড়ির লোকজনের অমত থাকলেও সে নিজে যুবকের কাছে বিয়ের জন্য কিছুদিন সময় চেয়েছিল। কি বলছেন ধর্নায় বসায় তরুণী, শুনবো। কেন আসছো এখানে? ওর সাথে আমার সম্পর্ক আছে। কার সাথে? দিলীপ রায়। কতদিনকার সম্পর্ক? 1 বছর। বললাম কি, ওর তো বিয়ে ঠিক হয়েছে, তারপরে কেন আসছো? ওর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, তারপরে তুমি এখানে এসে বসছো কেন? আমি ওকে বিয়ে করব। ছেলেটা বলে এর আগে বলে তোমাকে বিয়ে করতে চাইছিল, ঘটকও পাঠিয়েছে, তখন না করে দিছো এরকম শুনলাম। আমাদের বাড়ি থেকে তখন রাজি ছিল না, তাই আমি ওর কাছে সময় চেয়েছি। আচ্ছা, আজকে কখন আসছো এখানে? সকালে আসছি। তুমি কি নিজের ইচ্ছা আসছো না কেউ পাঠিয়েছে বাড়িতে? আমি নিজের ইচ্ছা এসেছি। তখন কি তুমি না বলে দিয়েছিলে ওকে? একদম না করে নিয়ে আমি বলছি সময় দাও। যাই হোক, এখন তো ওর বিয়ে ঠিক হয়ে গেছে না, তারপরে তুমি আসছো এখানে, কি করবে এখন? ওর বাড়িতে গেছিলা? হ্যাঁ। কি বলছো ওখান থেকে? কিছু বলে না। এখন কি করবা? এখন ও আগে বাড়ি আসবে, তারপর। মানে কি ইচ্ছা, মানে বিয়ে করবা ওকে? হ্যাঁ। আর ওর যে বিয়ে ঠিক হয়েছে ওই মেয়েটা কি হবে তাহলে? আমি জানি না। এখন তোমার বাড়ি থেকে কি চাইছে? আমি তাও এখন জানি না, বাড়ির লোক এখন আসেনি। না, তোমার বাড়ির লোক কি চাইছে? জানি না। তোমার বাড়ির লোক জানে তুমি যে আসছো এখানে? এতক্ষণ জানি কেউ আসছে কি বাড়ির থেকে? না। তুমি পড়াশোনা কোন ক্লাসে পড়ছো? কলেজ কমপ্লিট। আর ও পড়াশোনা কতদূর করছে? ও কলেজ কমপ্লিট করেনি, ও কোম্পানিতে কাজ করে। পাত্রের মা গিনিবালা কি বলছেন, শুনবো। ছেলেটা একদিন বলছে, মা তেলিবেটা থাকি মেয়েটা একটু ফোন করছে। তো ফোন করছে, তো মুসবাবু ফোন করছে, তো কী ব্যাপার তোমার দুজনকার কী মত, তোমার কি কোনো আছে ভিতরে বিয়া টিয়াও করবার? কছে মা চিংড়িটা তো বিয়া করতে আছে, এটা আমার বাড়ি থাকি না করছে। তো না করছে, তাহলে নোক পাঠাই, পরে কেসাল হবে। তারপরে নোক পাঠাইছো। হ্যাঁ, নোক পাঠাইছু। নোক ছেলা উমার বাড়ি খবর গিয়েছে, ছেলা ইয়ারও মুখ জোবার নিছে, সবাই বৌদি তৌদি সবাই বেলে কথা হয়েছে। ইয়া বেলে কৈছে, হ্যাঁ 2-1 দিন মুই ফোন করিবা এবার, তাতে কি বিয়া করা হল? ইয়া এঙ্গুরি কইছে। তারপরে এঙ্গুরি আরও যে লোক ঘটক পাঠাইছে ওঠে আরও গেছু। ওই ছেলা করছে কি, কৈছে হ্যাঁ ছেলেটা মাইর খাওয়ার ব্যবস্থা করছি। ও মেয়ে তো ফোন করে না, আবার মেয়েকে ফোন করে। তারপরে মোর সাথে তো আরেকজন নিয়ে গেছু, মোর মেয়ে নিয়ে গেছু। ওই কাছে মেয়ে তো ফোন করে না, তাহলে মেয়ে তো বাড়িতে মোবাইলটা ফোন করছে, মুই তো ফোনটা উঠাইছি। আর মেয়ে এলাকা করছে যে ফোন করে না, আমার ভাইয়ে ফোন করে। এগুলি কথা হল। তারপরে ছেলেটা কী করছে, কইছে ইয়াক ফোন লাগাইছে। ইয়াক ফোন লাগিয়ে কইছে তোর মাক দে ফোনটা, তোর মাঠে মুই নিজে মুখে শুনি। ইয়া ওর মাক দিছে ফোনটা। ওর মা কইছে বলে, তুই মোর ছেলের কথা, মোর মেয়ের কথা তুই ভুলি যা, মুই তোকে দিবার না বেটি, মোর বেটি তুই ভুলি যা, তোকে মুই দিবা না। ছেলে মোর বেটা কইছে কি তোর বাবাকে দে ফোনটা।
ওর বাবাও কইছে তুই মোর বেটি ভুলি যা, তুই দিবা নহয় তোর হাতে এগুলি কইছি। তারপরে এই ঘটক নয় আমি আরও ঘটক পাঠাইছো। তারপরে এই ঘটক আরও কছে কি মানে ওইটা তো তোমার দেশি পাঠাইছো তো তো কেন করলেন তো বলছি এমন ঘোজো মোজো লাগি যাচ্ছে না, কাঁথার মুখ চুপচাপ মেয়ে মানুষ করে দেয় দেখ ভালো দেখি দেখ মুই আর কাঁথা কোনো সোর করো নাই। তারপরে ছেলে জামাই আমার জিজ্ঞাসা করছে, বলছে তুই তুই কিন্তু মোর ভাইকে তুই বিয়া করিব না, কোনোদিনও যদি আসিস না মুই যাবার না, মুই বিয়াও করিবার না। মোর জামাই ছেলে মুখ জবানি নিছে। তারপরে মোর বেটা কষা জামাই যাইমু তাহলে তোমরা মেয়ে দেখো। মেয়ে দেখিছে, মেয়ে দেখিয়ে তো এই তো আমার আশুবাদী হয়। আপনারা কি যখন ওই বাড়িতে গেছিলেন তখন মেয়ের বাবা মার সাথে কথা বলেছিলেন? না, মেয়ের বাবার সাথে মার সাথে কথা কও নেই, মেয়ের ওই যে লোক পাঠাইছে। আচ্ছা, লোক পাঠিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, বিয়ে কি ঠিক হয়েছে এখন? আমার বিয়ে ঠিক হয়েছে, আশুবাদী হয়ে গেছে। বিয়ে কবে? বিয়ে ডেট কবে আছে? বিয়ের ডেট আছে 19 তারিখ। বাড়িতে প্যান্ডেল দেখা যাচ্ছে, প্যান্ডেলও তো বাড়িতে দেখা যাচ্ছে। হ্যাঁ, নিমন্ত্রণ কি হয়ে গেছে? নিমন্ত্রণ হয়ে গেছে। ওই মেয়ের বাড়ির লোক জানে কিছু? ধরনের যে বসে ওই যে বাড়ির সাথে বিয়ে ঠিক হচ্ছে ওরা কি জানে এখন? মুই তো ইমান নিয়ে অনেকদিন কাল্লাম গাছাইছি যে ওটা কেন মেয়ের মাও লোক পাঠাক, মুই যেন লোক পাঠাইছি ওই লোক পাঠাক দেখ, মুই তো এইটাই চাইছো। সেইটা অনেকদিন বাঁচেও নি, 2 মাস 3 মাস টাইম দেওয়া গেলে ও টাইম আর দিবার না। এখন কি করবেন তাহলে? এখন কি করবেন? এখন আমরা আমার বক্তব্য কি আমি যেখানে ঠিকঠাক হচ্ছে ওইখানে হবে আমার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতিবেশীদের দাবি দুপক্ষই বসে একটা সিদ্ধান্তে আসুক। এক প্রতিবেশী সঞ্জীব রায় কি বলছেন শুনবো। এখানে একটা ছেলে মেয়ে সংক্রান্ত ঘটনা, ঠিক আছে? ছেলেটার নাম হচ্ছে দিলীপ রায়। আচ্ছা, ওই তেলিপাড়া আমাদের পাশের গ্রাম। আচ্ছা, 1 বছর আগে নাকি ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিল। আচ্ছা, সম্পর্কটা সেরকম জোরালো ছিল না, হ্যাঁ। তো এইবার ঘটনা হচ্ছে যে তারপরে এরা এই ছেলের বাড়ির থেকে বিয়ের প্রস্তাব ওদের বাড়িতে পাঠায়, যেহেতু ছেলে মেয়েদের একটা সম্পর্ক চলছে বা কতটুকু সত্য মিথ্যা তাহলে সামাজিকভাবে হোক, যেহেতু ওনার এক ছেলে নাকি। তারপরে ওরা সেই মানে প্রস্তাবটাকে গ্রহণ করেনি, ওরা বরঞ্চ প্রত্যাখ্যান করছে এবং তীব্রভাবে অপমানও করে। যাই হোক, ছেলের এ নাই সে নাই, ছেলেরা ঠিকমতো খাইতে পারে না, এরকম ধরনের কথাবার্তা বলে সেই ঘটক যারা গেছে আর কি তাদেরকে মানে ফেরত পাঠায়। তাড়িয়ে দেয়, ঠিক আছে? তাই এবার ছেলে তো যেহেতু বিয়ে করবে, তাই হোক অন্যখানে মেয়েটা কি অস্বীকার করছিল এই ছেলেটাকে? হ্যাঁ, যখন মেয়েটা দেখতে যায় তখন মেয়েটা স্বীকার করছিল না অস্বীকার করছিল? অস্বীকারও করছে। আচ্ছা, অস্বীকার করছে, ঠিক আছে। তারপরে ছেলে যাই হোক অন্যখানে দেখা দেখি হয়ে মোটামুটি বিয়ে ঠিক হয়ে গেছে। আগামী আষাঢ়ের হচ্ছে 19 তারিখে ছেলের বিয়ে, আশীর্বাদীও হয়ে গেছে। হ্যাঁ, আশীর্বাদী রেস্টুরিও হয়ে গেছে মনে করো। 2 দিকের প্যান্ডেল কমপ্লিট। ইতিমধ্যে আজকে সকালবেলা এই যে আমাদের পাশের গায়ের যে মেয়ে, হ্যাঁ, ওই মেয়েটা সকালে এসে আছে। এখন তো এই পরিস্থিতি চলছে, এখন দেখা যাক কী হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।